আজ যে কথাগুলো বলবো সেগুলো আমাদের সমাজের অন্ধকার বাস্তব। অনেকেই হয়তো ইতিমধ্যেই এই অন্ধকার বাস্তবের মুখোমুখি হয়েছেন। আজ বলবো বাড়ির যে ছেলেটি একটু কম রোজগারে হয় বা বেকার হয় তার অবস্থানটা আসলে কেমন হয়। বাড়ির কম রোজগারে বা বেকার ছেলেদের এই 5 ভাবে হেনস্থা করা হয়। নাম্বার 1, সে হচ্ছে কলুর বলদ। তাকে দিয়ে যখন তখন যা খুশি তাই করানো যেতে পারে। সবার মতে সময়ে সময়ে সবার ফাই ফরমাস খাটবে, এটাই হবে তার জীবনের একমাত্র উদ্দেশ্য। নাম্বার 2, তার নিজস্ব কোনো চাহিদা, চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ থাকতে নেই। ভুলেও যদি নিজের পছন্দের কথা মুখ ফুটে বলে ফেলে, বিনিময়ে তখন শুনতে হয় এক গাদা কথা। সামনাসামনি এটা নিয়ে যদি বা কেউ কিছু নাও বলে থাকেন, পেছনে তো গুজুর গুজুর অবশ্যই চলে। এই যেমন দেখেছিস 2 পয়সা রোজগারের মুরদ নেই, তার আবার পছন্দ, ইত্যাদি ইত্যাদি। নাম্বার 3, তাকে বিয়ের স্বপ্ন দেখতে নেই। তার নিজের একটা পরিবার হোক সেটা কেউ চাইবে না। ভয় একটাই, তার নিজের পরিবার হয়ে গেলে সে যদি সচেতন হয়ে যায় এবং আর কলুর বলদ হয়ে থাকতে না চায়, উপরন্তু যদি তার বউ বাচ্চার দায়িত্ব এসে তাদের ঘাড়ে পড়ে। নাম্বার 4, যেহেতু সে কম রোজগার করে বা রোজগার করছে না, সুতরাং স্যাক্রিফাইস তো সবার আগে তাকেই করতে হবে। বাড়ির বড় বেতনভোগী ছেলের জন্য মাছের বড় পিসটা তোলা থাকবে। এতে যদি কম রোজগারে ছেলের ভাগে মাছ নাও জোটে তাতেও ক্ষতি নেই। নাম্বার 5, কম রোজগারে ছেলের বউদেরও অনেক অপমান সহ্য করতে হয়। আর এখানেই শেষ নয়, এমন ছেলেরা শুধু নিজের বাড়িতেই হেনস্থার শিকার হয় না, সেই সঙ্গে শ্বশুর বাড়িতে, ভাইয়ের শ্বশুর বাড়িতে, বোনের বাড়িতে, এমনকি বড় হয়ে নিজের ছেলেমেয়েরাও বাবাকে কথা শোনাতে ছাড়ে না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও আসলে এটাই বাস্তব।